হ্যালো বন্ধুরা, আবার একটা ঝটপট রান্না নিয়ে চলে এসেছি। দেখো আজকে কি রান্না করেছি। মোচা আর চিংড়ি মাছ দিয়ে ডালের বড়া দিয়ে মোচা রান্না করেছি। আর এই মোচাটা জানো তো কি, আমার নিজে একটা গাছ লাগানো টবে, সেই টবের গাছ থেকে সেই মোচাটা পেরেছি আমি। কিনা মোচা না, আমার নিজের গাছের। ও সেই স্বাদ। আর এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর আমি রান্নাটা দেখাচ্ছি তোমাদের, দেখে নিও। এই দেখো মোচাটা কাটতে যাচ্ছি, তোমাদের গাছটাও দেখিয়ে দিচ্ছি। দেখো একটা প্লাস্টিকের গামলার মধ্যে আমি এই কলা গাছটা লাগিয়েছিলাম, তো তার থেকে এবার মোচা পড়েছে। এবার কলা হয়েছে, বেশি কলা হয়নি, অল্প হয়েছে। আর মোচাটা এখন কাটতে যাচ্ছি। দেখো ওই দেখো, দেখেছো ওই যে মোচাটা পড়েছে। তো আমি হাতে পাচ্ছি না, তা বহুত কষ্টের পরে ওটা একটা ইসে পরে দাঁড়িয়ে একটা লম্বা দাও দিয়ে আমি কেটে নিলাম গাছের থেকে। এইভাবে নিজে মোচাটা দেখো, মোচাটা পেরেছি, পেরে রান্না করে খেতে টেস্টি অন্যরকম। কিনা আর নিজের বাড়ির গাছের ও সেই স্বাদ। দেখেছো, নিজে কেটে নিয়ে আসলাম গাছ থেকে কেটে নিয়ে এসে। এই দেখো, এইবার আমি ওকে সুন্দর করে মোচাটা দেখো কত সুন্দর হয়েছে, সুন্দর না? এটা হচ্ছে কাঁঠালি কলা, কাঁঠালি কলার মোচা। তো আমি আগের দিন রাতে মোচাটাকে কেটে হলুদ দিয়ে রেখেছিলাম, কারণ কাঁঠালি কলা অনেক সময় হয়, তিতো হয়ে যায়। তো পরে সেই জন্য আগের থেকে আমি মোচাটা কেটে হলুদ দিয়ে রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যে সকালে রান্না করব। তা দেখো আমি এক এক করে মোচাটাকে সুন্দর করে, এর ভিতরে অনেকে মোচা কাটতে পারে না, বাইরের থেকে কেটে নিয়ে আসে। তো আমি পারি কাটতে, কিন্তু কাটা হয় না, এই জন্য হাতে কালো দাগ হয়ে যায়। তা কিছু করার নেই, ভিডিও করতে গেলে তো এইসব করতেই হবে। আর নিজের বাড়ির মোচা মাথা কেউ বাজারে গিয়ে কেউ কেটে দেবে না, তাদের থেকে আনলে সেটা কেটে দিতে। আর দেখো আমার কাটা হয়ে গেছে। আর আমি বেশি করে একটু হলুদ দিয়ে ওকে একটু মেখে ঢাকা দিয়ে রেখে দেবো। তো এই মোচাটা রাতে ভিজিয়ে রেখে দিলে অনেক সময় মোচা তিতো হয়ে যায়। তো তোমরা আগের দিন রাতে এই মোচাটা কেটে রাখবে, কেটে ওকে হলুদ দিয়ে রেখে দেবে, দেখবে যে এই তিতেটা থাকে না। অনেক সময় হয়ে যায় মোচা, আমার একবার হয়েছিল, সব রান্না করে আমার ফেলে দিতে হয়েছিল। তো তারপর থেকে আমি রাতে কেটে এরকম হলুদ লাগিয়ে রেখে দেয়। এবার আমি দেখো সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো আমি প্রেশার কুকারে দেইনি, আমি কড়াইতেই বসিয়ে দিয়েছি। তা জল যতটা দিয়েছি কমে যাবে, এই জলটা ফেলবো না, এই জলটা আমি রেখে দেবো। লাস্টে যখন এই জল সবই ঢেলে দেবো রান্নাতে, যেহেতু এই মোচার জলটাই ভিটামিন বেশি। আর দেখো এই যে চিংড়ি মাছ, চিংড়ি মাছ আর ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সকালে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, মনে ছিল না। তো একটু ডাল ভিজিয়ে রেখেছি, ডালের বড়া দেবো। আর এই চিংড়ি মাছ দেবো, চিংড়ি মাছ করা নিয়ে এসেছি। এবার দেখো আস্তে আস্তে সব চিংড়ি মাছ কেটে নেব। আর ডালের বড়াটাও, ডালের বড়া আমি এটা শিলপাটায় বাটবো, ওটা আমি মিক্সার মেশিনে বাটবো না, শিলপাটায় বেটে নেবো। দেখো আমার মোচাটা সিদ্ধ হয়ে গেছে, আর এর মধ্যে সেই জলটাও আমি রেখে দিয়েছি। আর আমি ডালটা শিলপাটায় বেটে নেব, কারণ একটু গোটা গোটা থাকবে। মিক্সার মেশিনের মধ্যে দিলে পুরো ফিনিশ হয়ে যায়, আর ডালের ইয়েগুলো না অনেকটা হয়ে যায়। এই জন্য আমি নিজে নিজে দেখো শিলপাটায় বেটে নিয়েছি। যে আজকে মশলাটাও আমি শিলপাটায় বেটে নিয়েছিল, তো আমি দেখাতে পারিনি। তা এপাশে আমি টমেটো পেস্ট করে নিয়েছি। দেখো চিংড়ি মাছ কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আদা, জিরে, গরম মশলা, ধনে সব কিছু বা মশলা করে রেখেছি। কাঁচা লঙ্কা বাটা, এটা এখন কাঁচা লঙ্কা দেবো। দেখো আস্তে আস্তে কাঁচা লঙ্কাও দেবো কিন্তু। আর দেখো, আর এইবার বড়াতে আমি একটু হলুদ আর নুন দিয়ে বড়াগুলোরে আস্তে আস্তে করে ভেজে নেব, তেল দিয়ে বড়াগুলোরে ভেজে নেব। কারণ আগে লাল লাল করে বড়াগুলোরে ভেজে না নিলে হবে না, যেহেতু মোচা শুরু করার আগে বড়াটাই ভেজে নিতে হচ্ছে। দেখো ছোটো ছোটো করে আমি বড়াগুলো দিচ্ছি। আর এই ডালটা আমি বেটেছি, একটু গোটা গোটা রয়েছে, কারণ না হলে ফিনিশ হয়ে গেলে না বড়াটা খেতে ভালো লাগে না, একটু গোটা গোটা থাকলে না খেতে ভালো লাগে। দেখো আমি এমন বেশি বড়া দিচ্ছি না, যেহেতু মোচা তো বেশি বড় না। এর মধ্যে আমি 250 গ্রাম চিংড়ি মাছ দিয়েছি, 250 গ্রাম আমি ভাপিয়েছি, আর 250 গ্রাম আমি এর মধ্যে দিয়েছি। 500 গ্রাম না 600 গ্রাম মাছ এনেছিলাম, 300 300 করে ভাগ করে দুটাই মিল করে দিয়েছি, দুটো জিনিসে করেছি। তো দেখো লাল লাল করে আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব, তুলে নিয়ে এই তেলের মধ্যে আবার আমি আলুটা ভেজে নেব, যেহেতু মোচার মধ্যে একটু আলুও দেবো। আলু না দিলে ভালো লাগবে না, একটু বাদাম দিলে ভালো হতো, তা বাদামটা ছিল না বলে আমি দিতে পারিনি। আলুটাও দেখো ভালো করে আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। মোচার মধ্যে আলু, বাদাম, নিরামিষে তো বাদাম টাদাম দিয়ে করলে বেশি টেস্টি হয় যেহেতু। আর এবার আমি
তেলে পরে কটা গোটা জিরে আর তেজপাতা দিয়ে দেবো, দিয়ে এবার মশলাটা ঢেলে দেবো। যে আমি টমেটো পেস্ট করে রেখেছি, আদা জিরেটা, আর তা সেটা মশলাটা ভালো করে ভেজে নেব। ভেজে কাঁচা গন্ধটা যাতে চলে যাবে তখন আমি মোচাটা অ্যাড করব। আর দেখো আমি সব আস্তে আস্তে সব ঢেলে দিচ্ছি। আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর কাঁচা লঙ্কা কিছু চিরা দিতে হবে। তো দেখো মশলার মধ্যে একটু বাটি দিয়ে জল দিয়েছি, তো একটু জল মনে হচ্ছে, তাই এইটা আমার মশলা কষতে কষতে একদম তেল ছেড়ে দেবে। আমি কখনো চিংড়ি মাছ ভাজি না, তো দেখো আমি যে সময় মশলা কষি চিংড়ি মাছ দিই, এই চিংড়ি মাছের স্বাদই অন্যরকম, আর শক্ত হয় না, কিচ্ছু হয় না, খেতেও খুব সুস্বাদু হয়। তোমরা এইভাবে একটু রান্না করে খেয়ে দেখবে। জানি না, আর সব থেকে বেশি হচ্ছে যে হাতের গুণ, হাতের কায়দা লাগবে, রান্নার কায়দা লাগবে, তাহলে সেই রান্নার স্বাদ হবে। আর আমি এই মশলা যখন কষেছি তখন আমি নুন মিষ্টিটা দিয়ে নিয়েছি, কারণ এই মশলার সাথে যখন তোমরা কষবে না যে কোনো জিনিস, নুনটা মিষ্টিটা ঠিক করে দিয়ে নেবে, দিলে না সেই রান্নার স্বাদই অন্যরকম। আর এটা আমি কিছুটা সর্ষের তেলে রান্না করেছি, কিছুটা সাদা তেলে রান্না করেছি। কেমন টেস্ট হবে? বেশি সর্ষের তেল দিয়ে রান্না করলে ভালো হবে, সেটা আমার ছিল না বলে আমি হাফে হাফে করে রান্না করেছি। কিন্তু সর্ষের তেলে এই মোচা চিংড়ি মাছটা রান্না করলে অসাধারণ লাগে। আর যেহেতু নিজের গাছের মোচা, ও সেই স্বাদ, এ তো কিনা না, নিজে আমি কখনো ভাবতেই পারিনি যে আমার একটা টবের মধ্যে আমি একটা কলা গাছ দিয়েছি, সেটা থেকে একটা মোচা হবে, কলা হবে, এটা আমি কখনো স্বপ্নও ভাবিনি, কিন্তু হয়ে গেছে। দেখো স্বপ্নে যেটা ভাবিনি এখন সেটা হচ্ছে। দেখো আমার অলরেডি কষে দিয়ে ওর সাথে যে মোচা সিদ্ধ করা যে জলটা ছিল সেই জলটা সব ঢেলে দিয়েছি, যেহেতু এর মধ্যে আলু আছে না, আলুটা গলবে। আর মোচাটা আমি 80% সিদ্ধ করেছিলাম, আর 2% আমার ছিল, সেটা আমার এখনই সিদ্ধ হবে। আর এবার দেখো ডালের বড়াটাও দিয়ে দিয়েছি, আমার হয়ে এসছে। ডালের বড়াটা দিয়েছি, এই ডালের বড়ার মধ্যে অনেকটা জল টেনে নেয়, রস টেনে নেয়। এবার নামানোর আগে না আমার হয়ে গেছে, একটুখানি তোমরা ময়দা দিতে পারো, ময়দা দিলে এই এর মধ্যে একটু স্বাদ অন্যরকম হবে, এই জল ভাবটা থাকবে না। হালকা করে একটু ময়দা ছুটিয়ে দিতে পারো বা গুলিয়ে দিতে পারো, তারপরে গরম মশলা আর ঘি এটা দিয়ে নামিয়ে নেবো। দেখো আমার ফাইনালি হয়ে গেছে। আর এই অবস্থায় নামিয়ে রাখলে না এটা শুকিয়ে যাবে, মোচাটা সব এই বড়ার মধ্যে জলটা টেনে নিয়ে যাবে। দেখো বড়ার মধ্যে জলটা টেনে, আর আমি একটুখানি সে ময়দাটা গুলিয়ে দিয়েছি, দিলে একটু আঠাযুক্ত ভাব হবে। দেখো বড়াটা দিয়েছি না, বড়ার মধ্যে রসটা আস্তে আস্তে একদম টেনে নিচ্ছে। হ্যাঁ, দেখবে যে আর থাকবে না, আমি নরম করে নামাবো তারপরেও দেখবে থাকবে না। হ্যাঁ, তা জলটা একদম টেনে যাবে। দেখো দেখো একদম রান্না হয়ে গেছে। বলো তো বন্ধুরা রান্নাটা কেমন হচ্ছে বলো? হ্যাঁ, আমি এইভাবেই শিখেছি, আর এইভাবে আর খেয়ে দেখো রান্নাটা, এটা পেঁয়াজ রসুন ছাড়াই। আর এই যে আমি ঘি 100 গ্রাম ঘি নিয়ে এসেছিলাম, তো আমি কিছুটা ঘি, ওর থেকে অর্ধেকটার বেশি ঘি ঢেলে দেবো। মোচা মানে ঘি ছাড়া মোচার স্বাদ হবে না, তো ঘি দিতেই হবে। মোচাতের মধ্যে ঘি না দিলে তো, মোচা ইঁচড় রান্না করতে গেলে ঘি লাগবে, তো ঘি না দিলে তারই স্বাদই অন্যরকম হবে না। আর দেখো ফাইনালি আমার হয়ে গেছে, দেখেছো ইঁচড় মোচা চিংড়ি কেমন হয়েছে বন্ধুরা বলো? আর এইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখবা, খুবই ভালো লাগে। আর আমার রান্নাটা কেমন হলো কমেন্টে একটু বলে যেও। আর আমার পাশে থেকো, নতুন যদি কেউ দেখো তো আমাকে সাবস্ক্রাইব করে পাশে রেখো। কেমন সবাই ভালো থেকো, আর এইভাবে আমার পাশে থেকো, আমি নতুন নতুন রান্না নিয়ে চলে আসব। আর তোমরা দেখে খেয়ে বলবে কেমন টেস্ট হয়েছে, বলো তো যে টেস্টটা কেমন হয়েছে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। ও আর এর মধ্যে যদি নিরামিষ করে নারকেল থাকতো, নারকেল বাটা দিলে আরও সুন্দর লাগতো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।